রঘু ডাকাত, বাংলা রবিনহুড এবং গরিবদের ভগবান, যাকে দেখলে ব্রিটিশ এবং জমিদাররা থরথর করে কাঁপতেন। তবে কে ছিলেন এই রঘু ডাকাত, যাকে নিয়ে এখন খুবই শোরগোল পড়ে আছে এবং আমাদের দেবদা বলেছেন খুবই তাড়াতাড়ি এই দুর্গাপুজো তিনি ফিরে আসছেন রঘু ডাকাত। আমাদের বাংলার সব থেকে বিগ বাজেট মুভি হতে চলেছে এই রঘু ডাকাত, যাকে নিয়ে এই মুভিটি করা। তবে কে ছিলেন তিনি এবং তাকে নিয়ে কেনই বা এত শোরগোল? তো চলুন আজকের পর্বতে আমরা সেটাই জেনে নেব, কে ছিলেন এই রঘু ডাকাত এবং সে কেনই এই ডাকাতির পথ বেছে নিয়েছিলেন। তো চলুন আমি শেখ মাহির, ভিডিওটা শুরু করা যাক। তো রঘুনাথের আসল পরিচয় কি? তবে কিছু কিছু জন যা বলেন যে রঘুনাথের আসল নাম ছিল রঘুনাথ আচার্য, আবার কেউ বলে তার আসল নাম ছিল রঘুনাথ ঘোষ। তবে নামে কি যায় আসে, নাম তো সবার গায়ে আলাদা আলাদা হতেই পারে এবং নাম এবং কাজ দুটোই তো আলাদা জিনিস, নামের সাথে তাই কাজের কোনো মিল থাকে না। এটাই কিন্তু আমাদের রঘু ডাকাত প্রমাণ। বাংলায় এত ডাকাত থাকতে কেন এই রঘু ডাকাতকে নিয়ে একটা আস্ত বড় মুভি হতে চলেছে, আবার তাতে লিড রোল করছে আমাদের দেবদা, সুপারস্টার দেবদা। আসলে এই রঘু ডাকাতের জীবনী এমন ছিল যে তার পুরো জীবনীটাই ছিল একটা আস্ত বড় নাটক বা একটা ফিল্ম। সেই জন্য এই রঘু ডাকাতের জীবনী এমন ভাবে অতিবাহিত হয়েছিল যে তাকে নিয়ে কিন্তু সে একটা নায়ক বললে তাকে ভুল বলা হবে না। ইংরেজদের হাতে তার বাবাকে মৃত্যু হতে দেখা এবং সেখান থেকে তার পথ শুরু হওয়া রঘু ডাকাত হিসেবে। তো কি করে হয়েছিল তা, তো চলুন এই চ্যাপ্টারে আমরা দেখে নিই। আজ থেকে 200 বছর আগে জমিদাররা প্রথা চালু করেছিল নীল চাষ, এবং এই নীল চাষ সমস্ত চাষিদের জোর করেই করা হতো এবং তারা যদি বারণ করত যে যারা নীল চাষ করবে না, তো তাদের পরিবারের সকলকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করা হতো এবং এই নীল চাষ করলে নাকি পুরো জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেই জন্যই বেশিরভাগ চাষি কিন্তু চাইতো না যে তারা নীল চাষ করুক, কিন্তু তাদেরকে জোর করে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির লোকজনেরা ধরে নীল চাষ করতে বাধ্য করত এবং বিভিন্ন কর দিয়ে তাদেরকে বাধ্য করত যে তোমাদেরকে নীল চাষ করতে হবে। একান্তই যদি তারা বারণ করত তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হতো। সেরকমই একজন সাধারণ চাষি ছিলেন আমাদের রঘু ডাকাতের বাবাও। কিন্তু রঘু ডাকাতের বাবাও চোখ দেখিয়ে ইংরেজদের বারণ করে দেয় যে সে নীল চাষ করবে না। সেই জন্যই এক রাতে ইংরেজদের লোকেরা রঘু ডাকাতের বাবাকে তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে সারা রাত ধরে নির্যাতন করার পর সকালে একটি গাছে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এবং সেই দিন রঘু ডাকাত তার বাবার সেই মৃত্যু দেখে অঝরে কেঁদেছিল ছেলেটি, তরুণ রঘু ডাকাত। এবং সে যখন চিতায় আগুন দেয় তখনই সে শপথ করে যে এই ব্রিটিশ এবং জমিদারকে সে ছাড়বে না গো। এইভাবেই সে ব্রিটিশ ও জমিদারদের ত্রাস হয়ে ওঠে। ছোট থেকে রঘু ডাকাত লাঠি হাতে খুব ভালো ছিল, মানে লাঠি খেলাতে খুবই ভালো ছিল। সেই জন্য এই লাঠিকেই সে তার অস্ত্র হিসেবে বেছে নেয় এবং তার সাথ দেয় তারই সমবয়সী কিছু ছেলে, যাদের পরিবারকেও সেই ব্রিটিশরা নীল চাষের জন্য বাধ্য করে এবং নির্যাতন করে। তারাও কিন্তু এই রঘু ডাকাতকে সাহায্য করে এবং একটা বড় গ্যাং তৈরি হয় এবং একটা দল তৈরি হয় রঘু ডাকাতের, এবং সেখানে তাকে সর্দার করা হয় রঘু ডাকাতকে। এভাবেই তার পথ চলা শুরু হয় এবং এটাও জানা যায় নাকি রঘু ডাকাত ডাকাতি করার আগে তারিখ ও সময় বলে দিত যে সে কখন ডাকাতি করতে আসবে। কিন্তু কথা হচ্ছে রঘু ডাকাতকে সমস্ত কিছু জানার পরেও যে সে কখন আসছে না আসছে রঘু ডাকাতকে কেউ ধরতে পর্যন্ত পারতো না এবং বুঝতেই পারতো না যে সে কখন ডাকাতি করে চলে যাচ্ছে। যে সমস্ত জমিদাররা এই নীল চাষ করার জন্য বাধ্য করত চাষিদের এবং ব্রিটিশদের সাথ দিত, সেই সমস্ত জমিদারদের ঘরে তিনি ডাকাতি করতেন এবং তাদের ডাকাতি করার পর সমস্ত কিছু লুট করার পর তাদেরকে আস্ত জ্বালিয়ে দিত। এছাড়াও তিনি বিভিন্ন অত্যাচার করত তাদের উপর, কখনো কখনো তো লাঠি দিয়ে তাদেরকে মেরে ফেলত এবং যে সমস্ত জিনিস লুট করত সেই সমস্ত জিনিস কিন্তু সে গরিব দুঃখীদের মধ্যে
বিলিয়ে দিত। সেই কারণেই কিন্তু রঘু ডাকাত হয়ে উঠেছিল এক ডাকাত থেকে তখনকার গরিবদের নায়ক। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, এত মস্ত বড় একজন ডাকাতের জার্নি কিভাবে শেষ হলো। তো চলুন এখন সেটাই বলি। বর্ধমান থেকে রঘু ডাকাত যখন ডাকাতি করে ফিরছিলেন, ঠিক তখনই একটা জলাভূমিতে সে দুটি পাথর দেখতে পায়। সেটা সাধারণ পাথর মনে করে কিন্তু সে সেগুলোকে না নিয়ে চলে যায়, এবং যাবার পরেই সে একটা খুবই বড় জ্বরে আক্রান্ত হয়ে পড়ে এবং সে স্বপ্নাদেশ পায় দেবী কালীর, যে সেই পাথর দুটি নাকি তারাই ছিলেন শিব এবং দেবী কালী। তো তাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এবং তাকে শপথ নিতে হবে সে ডাকাতি ছেড়ে দেবে। তো এইভাবেই সে ডাকাতি ছেড়ে দেয় এবং তিনি একজন সাধক হয়ে যান দেবী কালীর। তো কেমন ছিল, আপনাদের কেমন লাগলো রঘু ডাকাতের পুরো জার্নি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং যে দেবের নতুন মুভি আসছে রঘু ডাকাত, 2 অক্টোবর সাধারণত আসতে পারে, এক্সপেকটেশন আছে। তো এই রঘু ডাকাত অবশ্যই কিন্তু হলে গিয়ে দেখো, এবং আমি তো অবশ্যই দেখবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ট্রেলার তো রিলিজ হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও আমাকে নিচে কমেন্ট করে জানাও, এবং যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।